সে বহুকাল আগের কথা। একটা ছোট্ট গ্রাম ছিল। সে গ্রামের মধ্যে একটা কুমোর বাস করত। তার নাম ছিল ভোলেনাথ। সে প্রতিদিন মাথায় করে মাটির কলসি বহন করত এবং বাজারে গিয়ে সেগুলোকে বিক্রি করত। আর যা পয়সা পেত তাতেই তার দিব্যি সংসার চলে যেত। তার ঘরের মধ্যে একটা গাধা ছিল এবং তার বউ ছিল। গাধাকে সে প্রতিদিন মাঠের মধ্যে নিয়ে যেত এবং ঘাস খাইয়ে পুনরায় আবার বাড়িতে ফিরিয়ে নিয়ে আসতো। একদিন প্রচণ্ড পরিমাণে ঝড় হচ্ছিল, আর সেই সময় সে মাঠের মধ্যে গিয়ে দেখে তার গাধা নেই। তখন সে একটু বিব্রত বোধ করে এবং ভাবতে থাকে, এখন গাধাটা গেল কোথায়? এত বৃষ্টি, এত ঝড় হচ্ছে, গাধাকে যে কোথায় খুঁজি? ও বেটা নিশ্চয় কাজের ভয়ে ওই দিকে চলে গেছে, ওই 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 বনের দিকে নিশ্চয় গিয়েছে। আমাকে এক্ষুনি যেতে হবে আর তাকে ধরে এনে এমন চাপগান দিতে হবে, না না হলে ও গাধা একদম ঠিক হবে না। একেবারে পাজি গাধা কোথাকার। এই কথা বলে ভোলেনাথ তখন বনের দিকে যায় গাধাকে খুঁজতে। আর অপর দিকে ঠিক বনের কাছে একটা ছোট্ট মতো একটা কুঁড়ে ঘর ছিল। আর সেই ঘরের মধ্যে বাস করতো একটা খিটখিটিয়ে বদমেজাজি একটা ঠাকুমা। আর সেই দিন প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল এবং ঘরের ছাদ থেকে টালির চাল ফুটো করে জল টপ টপ করে পড়ছিল। আর যে অবস্থায় বৃষ্টির হাত থেকে মনে হয় বাঁচতে পারবো না। সব সময় বৃষ্টি পড়ছে আর আমার বিছানাটাও পুরোপুরি ভিজে গেল। না, দেখছি এই টিপ টিপানের হাত থেকে আর কোনো মতেই আমি বাঁচতে পারবো না। আর এই সময় একটা বাঘ, যে খাবারের সন্ধানে বনের মধ্যে ঘুরছিল, সে বৃষ্টির প্রকোপে পড়ে ঘরের মধ্যে আশ্রয় নেয়। একেবারে ঘরের দেওয়ালের সঙ্গে জুবুথুবু হয়ে বসে থাকে। আর সে ভেতর থেকে শুনতে পায় বুড়িমার সেই কথা, আর বোধহয় এই টিপ টিপানের হাত থেকে বাঁচতে পারবো না, এ নিশ্চয়ই আমাকে মেরে ফেলবে। এই কথা শুনে বাঘ তখন ভাবে, নিশ্চয় টিপটিপানে বড় একটা প্রাণী হবে, না হলে বুড়িমাকে কে মারবে? সে কি করে বলতে পারলো টিপটিপানের হাত থেকে আমাকে কেউ বাঁচাতে পারবে না? তখন বাঘটা একটু ভয় পেয়ে গিয়ে পুনরায় আবার দেওয়ালের সঙ্গে ভালো করে জুবুথুবু হয়ে বসে। আর সেই সময় ভোলেনাথ সেখানে আসে এবং দূর থেকে আবছা অন্ধকারের মধ্যে দেখতে পায় কিছু একটা প্রাণী একেবারে দেওয়ালের সঙ্গে জুবুথুবু হয়ে বসে আছে। তখন ভোলেনাথ তার কান ধরে টেনে বলে, চল বেটা চল, তখন থেকে তোকে খুঁজে বেড়াচ্ছি বনের মধ্যে, কোথায় ছিলি এতক্ষণ ধরে? আয় বলছে এদিকে, এক্ষুনি আয়, না হলে তোর পিঠে ছাল তুলে দেব। এই কথা বলে ভোলেনাথ টানতে থাকে। আর এদিকে বাঘটা ভাবে, এ বেচারা নিশ্চয়ই সে টিপটিপানে যার কথা বুড়িমা বলছিল, না হলে এর এত সাহস কি করে হয় আমাকে টেনে নিয়ে যাচ্ছে? তাই বাঘটা কিছু না বলে চুপচাপ চলতেই থাকে। আর ঘরের সামনে এসে অন্ধকারের মধ্যেই ভোলেনাথ গাধাকে তার গাছের সঙ্গে বেঁধে দিয়ে ঘুমাতে চলে যায়। এদিকে ভোলেনাথ দিব্যি ঘরের মধ্যে ঘুমিয়েছিল। সকালে প্রচণ্ড পরিমাণে চিৎকার চেঁচামেচি শোনা যায়। সেখানে প্রচুর পরিমাণে লোকজন ভিড় করে ঘরের চারিদিকে। তখন লোকজন সেখানে জড়ো হয় এবং একজন গ্রামবাসী বলে ওঠে, আর এত বড় সাহস বুঝি? একটা বাঘকে ধরে এনে গাছের মধ্যে বেঁধে দিল। এত সাহস কার আছে আমাদের গ্রামের মধ্যে? হ্যাঁ, কালকেই তো আমি দেখলাম ভোলেনাথ কোনো একটা প্রাণীকে জোর করে টেনে হিজড়ে নিয়ে আসছিল। ব্যাটা মনে হয় যে ওরই কাজ হতে পারে। তখন ভোলেনাথ ঘর থেকে বাইরে বেরিয়ে আসে। প্রথমের দিকে ভোলেনাথ বিস্মিত হয়ে গিয়েছিল। সেও ভাবছিল মনে মনে, কার এত বড় সাহস বুঝি? এই বাঘটাকে আমাদের ঘরের সামনে গাছের সঙ্গে বেঁধে গেল, এ ভারী অন্যায়। তারপর কিছুক্ষণ ধাতস্থ হয়ে যাওয়ার পর সে শুনতে থাকে গ্রামবাসীদের কথাবার্তা। তখন গ্রামবাসীরা বলে, যে এই কাজটা করছে সে নিশ্চয়ই খুব সাহসী হবে। তখন ভোলেনাথ একটু বুকটাকে ফুলিয়েই বলে, হ্যাঁ, এটা আমিই তো করেছি।
গতকাল এই বাঘটাকে আমি বনের মধ্য থেকে ধরে নিয়ে আসছি, বাঘটাকে মারতে মারতে এমন নিয়ে এসছি না, দেখো চুপচাপ হয়ে গেছে, কিছু আর বলতেও পারছে না। এদিকে বাঘটা চুপচাপ ছিল, কিন্তু গ্রামবাসীদের কোলাহল চিৎকার শুনে বাঘটা খুব রেগে যায় এবং সঙ্গে সঙ্গে সে দড়িতে টান দেয়, ওর দড়ি ছিঁড়ে যায় এবং তারপর সেখান থেকে বাঘটা খুব দ্রুত বনের দিকে রওনা হয়।